গুড মর্নিং, সুপ্রভাত, হ্যাপি সানডে অ্যান্ড শুভ জামাই ষষ্ঠী। সো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। হ্যালো, এই তো তোমাদের বান্টি এসে গেছে। সো কেমন আছে সবাই? নিশ্চয়ই খুব ভালো। ভালো না থাকলেও ভালো থাকতে হবে। তো যাই হোক, আজকে খুব একটা আনন্দের দিন, জামাই ষষ্ঠী। কে কে জামাই ষষ্ঠী যাচ্ছ প্লিজ একটু কমেন্ট করে যাও। আমি কিন্তু আর জামাই ষষ্ঠী যাচ্ছি, মায়ের কাছে যাব। আর হচ্ছে আরও একটা জায়গায় যাচ্ছি, ইন্টারেস্টিং জায়গা, সেটাও তোমাদের দেখাবো। আমার খুব প্রিয় মানুষের কাছে, তার আজকে জন্মদিন, তার সঙ্গে দেখা করতে যাবো। ওই বাড়ি গিয়ে কেকটা নিয়েই দৌড়াবো। তো যাই হোক, এখনই বেরোলাম। আজকে অনেক কাজ, প্লাস মায়ের কাছে যেতে হবে, তার একটা আলাদা এক্সাইটমেন্ট, একটা আনন্দ, সব কিছু মিলেমিশে দারুণ মজা। তো তোমরা কে কী মজা করছো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আমি জানি আমি তোমাদের নতুন বন্ধু, বাট প্লিজ তোমাদের কাছের বন্ধু আমাকে করে নাও, ভালো লাগবে। তোমরা আমার সঙ্গে সব কিছু শেয়ার করো, একটু কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে। সে চলো এখন দৌড়াই। আর দেখো কি রোদ, ও কি রোদ রে বাবা। চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক, প্রচুর কাজ আজকে। কী কী করছি তোমাদের সব দেখাচ্ছি। ও আজকে আবার একটা ফুল পড়েছিল রাস্তায়, কুড়িয়ে নিলাম। ফুল আমার ভীষণ প্রিয়। চলো এটা নিয়ে রাস্তার দিকে এগিয়ে চলি। কি রোদ বাবারে। দোকানে আম কিনতে, আজকে জামাই ষষ্ঠী বলে কথা। এবার আমার স্পেশাল মানুষও ভীষণ আম খেতে ভালোবাসে, যার বার্থডেতে আজকে যাচ্ছি, তার জন্য একটু আম কিনে নিয়ে যাবো। আর বাবার বাড়ির জন্য, মায়ের জন্য, মাও ভীষণ আম খেতে ভালোবাসে। জামাই ষষ্ঠী স্পেশাল আম না নিলে হয়। দিচ্ছ আজকে? আমি ভাবলাম তুমি আজকে বলবে দিদি তুমি 40 টাকা করে নাও, যত খুশি নাও। হ্যাঁ, সে আমি নিতেই পারি, সেটা কোনো ব্যাপার না। মায়ের জন্য নিয়ে যাবো, 1 ক্রেট কি 2 ক্রেটও নিয়ে যাওয়া যায়। দেখো, কাল বলেছিলাম না মাংস দোকানে ভিড় হবে, জাস্ট দেখো ভিড়টা। বাবা আমি কালকে নিয়ে কি ভালো করেছি, দেখো দেখো দেখো, জাস্ট ভিড়টা দেখো। এই যে বাড়ি এসে কেকটাকে, এই যে কেক, এটা কেক, আর এই যে আম। বাড়িতে ঢুকেই এই যে আম আর এই যে কেক, কালকে রাত্রে সারা থেকে আনিয়ে রেখেছিলাম, নিয়ে এখন দুটো নিয়েই ছুটছি। জাস্ট বাড়ি গিয়ে দাঁড়াইনি পর্যন্ত, ফ্রিজ থেকে কেকটা বার করেছি আর নিয়ে যাচ্ছি, কারণ এসে আবার অনেক কাজ, মায়ের বাড়ি যেতে হবে না। চন্দ্রকে বললাম আমি 1 ঘন্টার মধ্যে আসবো, জানি না আমি কোথায় যাচ্ছি, এসে সব জানাবো ওকে। কি গরম দেখো, ঘেমে নিয়ে চান হয়ে যাচ্ছি। বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, র্যাপিডো করে গেলে হতো, বাট না, চলো বাস করে যাই। অনেক টাকা চলে যায়, কাল থেকে অনেক টাকা গাড়ি ভাড়া চলে গেছে এই বাড়ি যেতে গিয়ে। রাস্তাটা কত ফাঁকা আজকে, পুরো রবিবার, বাস পুরো ফাঁকা। ভালো সিটও পেয়ে গেছি। আমি হাঁটতেও শুরু করে দিয়েছি। আমার পেছনে বিল্ডিংটা দেখছো, এটা বালিগঞ্জ ITI। সো চললাম এখন সেই প্রিয় মানুষটার কাছে। আমার অনেক স্মৃতি, এখানেও 1.5 বছর চাকরি করেছি, অনেক স্মৃতি, অনেক স্মৃতি। খুব ভালোবেসেছে আমায়, অনেক আদর দিয়েছে, সত্যি কথা, অনেক আদর দিয়েছে দিদি আমাকে। সেই মানুষটার কাছে আজকে আমি যাচ্ছি। চলো গিয়ে তোমাদের সব দেখাচ্ছি। এসে দিদির জন্য মিষ্টি কিনতে। সো এই যে আমার ভগবান, আমার স্পেশাল মানুষ আমার জীবনে, সবাই জানো তো। আমি বারবার রাস্তা দিয়ে বলতে বলতেই আসছিলাম। আর এই যে এনার আজকে বার্থডে, আমার স্পেশাল মানুষ, আমার জীবনের যে কতটা জায়গা জুড়ে আছে আমি জাস্ট বলতে পারবো না। আর এই যে এটা হচ্ছে ওনার কেক, কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও, এটা দিদির জন্য। আর এই যে দিদি, আজ বহুদিন পর দিদির সাথে আমার আবার দেখা। তো যাই হোক, আজকের দিনটা আরও মধুর হয়ে থাক। দিদি যেরকম খুব মিষ্টি, যেন দিনটাও খুব মিষ্টি হয়ে থাক। আর দিদি দীর্ঘায়ু কামনা করি, দিদি খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, আর আমাদের সাথে এইভাবেই আমাদের নিয়ে জড়িয়ে থাকুক। তো চলো দিদির কেকটা কাটা হোক এবার। তো চলো লেটস স্টার্ট। হ্যাপি বার্থডে। দিদি আগে ব্লিঙ্ক করুন। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Didi, happy birthday to you. ক্ল্যাপ করো, ক্ল্যাপ করো, হাততালি দাও। বড়দিকে বড়দিকে দিদি। বড়দি খাবে না গো, চকলেট তো একটুখানি দাও, তুমি এটা নাও। আমি খাচ্ছি দিদি, আগে আপনি খান।
জানা হ্যাঁ দিদির সাথে দ্বারা ভিডিও করলাম একটা। চলো এই যে জামাই ষষ্ঠী রেডি, আমি রেডি হয়ে গেছি, সানাও রেডি হয়ে গেছে। এই যে সানা কোথায়, ওই যে সানা বসে আছে, এই সানা বসে আছে। সানা এখানে বসে ফোন দেখছে, ওদিকে সঞ্জয় যে রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে গেছি। গরমকাল, বেশি সাজুগুজু করিনি কারণ হচ্ছে প্রচণ্ড গরম। গালে একটা কী হচ্ছে কি জানি এখানে। সো যাই হোক, চলো রেডি হয়ে গেছি, ঘড়িতে প্রায় 1:30 বাজে। যাই এবার, কারণ হচ্ছে যে অনেক কাজ ছিল, তার অনেক ডিলেট হয়ে গেল। তো তাড়াতাড়ি করে মায়ের কাছে যাই, গিয়ে তোমাদের সব দেখাচ্ছি, গিয়ে গিয়ে আমার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? এই যে আমরা পেছনে সঞ্জয়বাবু, সামনে পেঠার পেছনে সানা বেটি, আর আমরা এই যে তিনজন এখন চললাম জামা ষষ্ঠী খেতে। সবার হাতেই জিনিস, আর সবচেয়ে বড় কথা বাপের বাড়ি এতই কাছে যে আমরা হেঁটেই পৌঁছে যাবো, তো কোনো গাড়ি ঘোড়া লাগবে না। তো চলো, প্রচণ্ড রোদ রাস্তা, তারপরে গিয়ে আবার কথা বলছি। সামনে এরাও জামাই ষষ্ঠী যাচ্ছে, কি ভালো লাগে দেখো, এরাও সব জামাই ষষ্ঠী, সব জামাই ষষ্ঠী গ্রুপ, কি ভালো লাগে দেখো, সবাই জামাই ষষ্ঠী যাচ্ছে। এই যে আমরা বাপের বাড়ি চলে এসেছি। এই যে মা, আগে ঠাকুর দেখিয়ে দিই, আর এদিকে আমার বাবার ছবি, আর এই যে আমার মা। চলে এসেছি আজকে আমরা বাপের বাড়ি। এদিকে দেখো সব রান্না বান্না হয়ে রয়েছে। সন্ধ্যার এসে প্রচুর গরম লাগছে, চলে এসেছি আমরা রান্না। চলো এরপর আবার সব দেখাচ্ছি, এসে গেছি, দেখি কি অবস্থা দেখো, ঘেমে চান হয়ে গেছে, মুখ চোখের অবস্থা দেখো, সব ঘেমে একদম। এইটুখানি আসতে 15 মিনিটের আস্তে আস্তে আমাদের এই অবস্থা। এটা দিদি, এই যে আমি সব জিনিস নিয়ে এসেছি, ও সব ঢালাঢালি রাখারাখি করছে। কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো কোথায়? আরো কোল্ড ড্রিঙ্কস এনেছিলাম তো। মায়ের পেছনটা আমাদের খাওয়া দাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। মা এই যে থালা সাজাচ্ছে সঞ্জয়ের জন্য। আমাদের খুব নর্মাল খাওয়া দাওয়া হচ্ছে, গরমের জন্য এক গাদা রান্না বান্না হয়নি। এই যে এখানে হচ্ছে সাদা গরম গরম ভাত, এই যেখানে হচ্ছে কড়কড়ে করে উচ্ছে আলু ভাজা, এটা মানার ডিমান্ডে, মানে সঞ্জয়বাবুর ডিমান্ডে। আর এখানে হচ্ছে ডালও আছে, আর এখানে হচ্ছে মায়ের হাতাটা একটু তোলো, আর এখানে হচ্ছে এইটা দেখো, অন্ধকার হচ্ছে। এখানে হচ্ছে আর মাছের ঝাল, এই যে দিশি আড়ের ঝাল, আর আজকে শো স্টপার গরম গরম বড় বড় ধামসা আলু দিয়ে খাসির মাংসের ঝোল। এই দেখো মা, চাটনিটা কই? খাসির মাংসের ঝোল, এই চাটনিটা দে। হ্যাঁ, এই যে খাসির মাংসের ঝোল, আর এখানে যে মা এই যে চাটনি কালকেই করে রেখে দিয়েছিল। মা এটা কিসের চাটনি? আমরা চাটনি। তো এটাই হচ্ছে আজকে আমাদের মেনু। আর এখানে হচ্ছে যে ডাল, এটা হচ্ছে আজকে আমাদের জামাই ষষ্ঠীর স্পেশাল খাওয়া দাওয়া, জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু। সব দেখিয়ে দিলাম। এখানে হচ্ছে লেবু লঙ্কা। সো কেমন হয়েছে আমাদের খাওয়া দাওয়াগুলো কমেন্টে জানিও, তোমরাও কি খাচ্ছ সেগুলোও জানিও, ঠিক আছে? আমরা কি খাচ্ছি সেগুলো তোমাদের জানিয়ে দিলাম। এই যে আমাদের জামাই ষষ্ঠীর স্পেশাল থালি রেডি, দেখে নাও সবাই। যে আমাদের জামাই ষষ্ঠী থালি রেডি। এই যে এখানে গরম গরম ভাত, উচ্ছে আলু ভাজা, লেবু লঙ্কা, মুসুরির ডাল, এই যে খাসির মাংস বড় বড় ধামসা আলু দিয়ে, এখানে মিষ্টি, আর এখানে আমি। হলো জামাই ষষ্ঠীর আমাদের খাওয়া দাওয়া, প্লেন খাওয়া দাওয়া, কারণ হচ্ছে প্রচণ্ড গরম। মাছ সঞ্জয় খায় না, সেজন্য মাছটা দেওয়া হয়নি। প্রচণ্ড গরম, সেজন্য এই খাবারটা। ঠিক আছে, কেমন হয়েছে একটু জানিও তোমরা আমাদের খাবার দাবারগুলো, আর তোমরাও কী কী খাচ্ছ প্লিজ কমেন্ট করে জানো। তারপর আমি যখন খাবো আবার ভিডিও করছি, তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো এখন সঞ্জয় খেয়ে নিক। আমার মায়ের গিফট তোমরা দেখে নাও সবাই, মা বার করছে। কালকে তোমাদের দেখানো হয়নি, মায়ের একটা হাত এঁটো, ওই জন্য। এই যে এটা হচ্ছে আমার মায়ের শাড়ি, আমার মায়ের ভীষণ পছন্দ খয়েরি কালার, ওই জন্য মায়ের জন্য এই শাড়িটা কেনা হয়েছে। কালকে তোমাদের দেখাচ্ছে বললাম না, কিনেছি, কিন্তু কাল দেখাইনি, আজকে দেখালাম। কেমন হয়েছে জানো? মা শাড়িটা একটু ওপাট করো। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে শাড়িটা। মা প্রচণ্ড বাটিকের শাড়ি পছন্দ করে, আর খয়েরি কালার, এই জন্য মায়ের জন্য এই শাড়িটা। কেমন হয়েছে কমেন্টে তোমরা জানিও কিন্তু। এখানে এই যে বাচ্চা পার্টি খেতে বসে গেছে, ওটা হচ্ছে আমার বোনজি, এটা আমার ভাইপো, আর এটা হচ্ছে আমার মেয়ে। এই যে ওরা সব খেতে বসে গেছে। সানা শুধুই মাংস দিয়ে ভাত খাচ্ছে, গোলু কত ভালো ছেলে দেখো, কত ভালো ছেলে, ডাল দিয়ে খাচ্ছে। মিঠাইও শুধু মাংস দিয়ে ভাত খাচ্ছে। তো যাই হোক, এরা সবাই খেতে বসে গেছে, এরা এদের জামাই ষষ্ঠীর স্পেশাল খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে যে মা খেতে দিচ্ছে সবাইকে, আর এখানে যে এই যে আমার দিদি,
আর আমি। এরপর আমার জামাইবাবুকেও দেখাবো, খেতে বসবো। সঞ্জয় খেয়ে দিয়ে চলে গেল, ও প্রচণ্ড গরম লাগছে, চলে গেছে। তো এরপর আমরা সবাই খাবো। তো চলো এরা খাক। এখানে আমার বড় জামাইবাবু খেতে বসে গেছে, এই জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া। এই জামাইবাবু এবার খাচ্ছে। সঞ্জয়বাবু খেয়ে চলে গেছে আগে, এবার জামাইবাবু খাচ্ছে। ও পরিমলদাকে মাছ দাও, পরিমলদা তো মাছ খায়। আচ্ছা ঠিক আছে, এখন তো খান এগুলো। এই যে এবার আমরা খেতে বসে গেছি। এখানে এই যে দিদি খাচ্ছে, এখানে আমি খাচ্ছি। মা এখন খাবে না, মায়ের এখনো পুজো শেষ হয়নি, মন্দির ধোবে তারপর। তো যাই হোক, এই যে আমি আর দিদি খেতে প্রথমে উচ্ছে ভাজা দিয়ে খাচ্ছি। এবার খাবো হচ্ছে এই যে মাছের ঝাল দিয়ে। আমি লেজা খেতে ভালোবাসি না, আমার ভাত নেবো না, লেজা খেতে ভালোবাসি, এই জন্য মামাকে লেজা দিয়েছি। আর দিদিকে এই যে মাছ, দিদি ভেঙে খাওয়া হয়ে গেছে। আর এই যে এবার মাংস দিয়ে ভাত মেখে নিয়েছি, মাংস খাওয়াও শুরু করে দিয়েছি। আর দিদির এখানে এই যে, এটাই আমাদের বাড়ির মন্দির। এখানটাই আমার মা এই মন্দির নিয়েই ব্যস্ত থাকে সব সময়। এই মন্দির এখন ধোবে, তারপরে মা খাবে। এখন 3:30 বাজে ঘড়িতে। জয় বজরঙ্গবলী, জয় শ্রীরাম, জয় ভোলে বাবা, জয় এই যে চলে যাচ্ছি ডিউটি। মায়ের বাড়ি থেকে এসে খেয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম, প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে। তারপরে আর কিছু কথা বলতে পারিনি। এখন চলো, আমার বাস আসছে, আজকে লেটও হয়ে গেছে, প্রায় 7:30 বাজে। চললাম, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তো প্লিজ একটু কমেন্ট করে লাইক করে দিও। আর তোমাদের ভালোবাসা এভাবেই আমাকে দিতে থাকো। টাটা, গুড নাইট, লাভ ইউ।